দুইটা বাচ্চা, মানে কি বলবো, মানে কিভাবে যে এত রিস্ক নিতে পারে একটা মানুষ, এটা বুঝি না আমি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো অনেক দিন গ্রামে থাকলাম, আজকে হচ্ছে গ্রামে থেকে চলে যাচ্ছি। সো ঢাকার দিকে রওনা দিছি, হোপফুলি জ্যাম হবে না। সকালে যেতে চাইছিলাম, সকালে কিছু কারণের জন্য যেতে পারি না। সো তাই এখন রওনা দিলাম, এখন বাজে হচ্ছে 4:43। আশা করতেছি 7টার আগে যাব, বাকিটা আল্লাহ জানে, আস্তে ধীরেই যাব, এই এক অবস্থা। আর রাস্তায় তো আপনাদের সবাইকে আপডেট জানাবই ইনশাআল্লাহ। সো এই হচ্ছে আমার সামনে একটা R15, 3জন মিলে চালে। ওকে, সো এখন যে জায়গায় যাচ্ছি, কসবা উপজেলা থেকে অলমোস্ট বের হয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে যেখানে, এটা হচ্ছে কুটি চৌমনি রোড, কুটি চৌমনি। ওই জায়গাটা আবার একটু ফেমাস আছে, ওই জায়গায় যাব এখন। তারপরে ওইখান থেকে বামে যাইতে হয় আর কি। তো যাব, এই রোডটা সুন্দর, দেখানোর জন্যই হচ্ছে ভিডিওটা অন করলাম, এবং অনেক ভালো একটা রোড। এটা হচ্ছে চৌমনি। সো ডান সাইডে গেলে ব্রাহ্মণবাড়িয়া, আর আমি যে সাইডে এখন আসছি ওই সাইডে দেখলে হচ্ছে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। সো আমি অ্যাকচুয়ালি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়েই যাব, বিকজ ওইটাই হচ্ছে সবচেয়ে কনভেনিয়েন্ট এবং তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। আদারওয়াইজ অনেক টাইম লাগে যাইতে, এবং এটা রাস্তাও ভালো। হোপফুলি সব ঠিকঠাক থাকতে আল্লাহর মতে তাড়াতাড়ি যেতে পারবো। কিন্তু যে গাড়ির চাপ বা গাড়ির অনেক প্রেশার যদিও দেখতেছি, জানি না কি অবস্থা হবে। যাইতে থাকি, এরকম এখানে অনেক বাজে ওভারটেকিং হয়, তো একটু সাবধানেই চালাচ্ছি। একটা জিনিস দেখায় আপনাদের, দেখেন গ্রামে কিভাবে কত রিক্সে মানুষ যায়। ব্যাগ আছে আপনার একটা দুইটা, পিছনে লাগানো একটা দুইটা তিনটা ব্যাগ, একজন মহিলা, সামনে একটা বাচ্চা, মহিলার হাতে একটা মোস্ট প্রবাবলি ব্যাগ আছে, আর সামনে একটা ব্যাগ লাগানো। আল্লাহ, রিক্স, ওরে আল্লাহ, দুইটা বাচ্চা, মানে কি বলবো, মানে কিভাবে যে এত রিস্ক নিতে পারে একটা মানুষ, এটা বুঝি না আমি। ইস আল্লাহ, আমার ভাইজরটা রিসেন্টলি ক্লিয়ার ভাইজর নিয়েছি। সো হোপফুলি আল্লাহর রহমতে এইটার জন্য আমার লাভই হবে এখন যাইতে। কোনো ঠিক ঠিকানা নেই, যেভাবে ইচ্ছা। এই যে দেখি একটু পরে আবার আসবো। সো আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে হচ্ছে কোম্পানিগঞ্জ থেকে মুরাদনগর যায়, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা ভালো, বাজারটা একটু জ্যাম ছিল,
বাট নাও ইটস ওকে, রাস্তা ভালোই দেখা যাচ্ছে। যাই, সূর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে সামনে, আমার সামনেই সূর্যটা ডুবতেছে মনে হচ্ছে। সো আমি একটা নতুন রাস্তা এক্সপ্লোর করবো এদিক দিয়ে, সো এই জন্য এদিক দিয়ে আসা। সো যাই, দেখি আপনাদেরকেও দেখাই যে কোন নতুন রাস্তাটা এক্সপ্লোর করি। তো এই রাস্তায় হচ্ছে একটু অটো সিএনজি এগুলো একটু বেশি, সো একটু সাবধানে যাইতে হচ্ছে। হঠাৎ করে ওরা ইয়া করে, কাট করে, সো এটা অনেক রিক্সি। সো আসা যাই, দেখি কি অবস্থা। আস্তে ধীরেই যাচ্ছি, মানে তো তাড়াহুড়া নাই। আর হচ্ছে এখন তো হচ্ছে ঈদের ছুটি, ওরে আল্লাহ, ঈদের ছুটি, মানুষ একটু হুড়মুড়ি করতেছে। সিএনজিগুলো চাচ্ছে তাড়াতাড়ি যাইতে, অটোগুলো তাড়াতাড়ি, কারণ একটা ওরা যত বেশি ট্রিপ মারতে পারবে অত ইনকাম। সো অন্য নর্মাল ডেতে তো আর এত ট্রিপ থাকে না। সো এখন ঈদ শেষ, ইয়ে শেষ, তো একটু ট্রিপও বেশি। তো যাই, আমি যেদিকে যাই দেখি কি অবস্থা। এটা খুব সুন্দর একটা জায়গা, মুরাদনগর। এখানে হচ্ছে আল্লাহর 99টা নামই ফলো করানো আছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় বামে যেতে হবে, আমি তো আরেকবার জিজ্ঞেস করে নিই কাউকে। বড় ভাই, নহর চমনি কোন দিকে? বরাবর না, এদিক দিয়ে তো মেইন রোডে ওঠা যাবো না, ঢাকা দেবো। ওকে, সো মানুষ অনেক হেল্পফুল, যদিও সব কিছু বলে দেয়। সো এই এলাকাটার নাম হচ্ছে মুরাদনগর। সো কুমিল্লার খুব ফেমাস একটা এলাকা এটা। সো এই একটা অবস্থা, যাই যাই। সো এদিক দিয়ে পান্নার পোল আছে, বাকরাবাদ গ্যাস ফিল্ড ডানে, ইলিটগঞ্জ ডানে। এখন যাচ্ছি গ্রামের একটা ছোট রাস্তা দিয়ে। রাস্তাটা খুব মজার, ঠান্ডা বাতাসও আছে। মনে তো করছিলাম রাতের আগে অনেকটা রাস্তা যাবো, কিন্তু মনে হচ্ছে না যাইতে পারবো, এই আর কি অবস্থা। কিন্তু এই এলাকার একটা বড় জিনিস, এটা রাস্তা অনেক ভালো।